নমস্কার। আজকে যেটা আলোচনা করব আপনাদের কাছে 21শে সেপ্টেম্বর নিয়ে। 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন, একটা বিশেষ দিন। সেই দিনটা থেকে শুরু হচ্ছে যে নবরাত্রির প্রারম্ভ। 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণও রয়েছে। এই দিনটা এত বিশেষ কেন? এতটাই বিশেষ কারণ হচ্ছে পিতৃপক্ষের সমাপ্ত দিন আর মহালয়া শুরু, মানে দেবী পক্ষের শুরু। তো এখানে চন্দ্রগ্রহণ থেকে শুরু হয়েছে যে পিতৃপক্ষের সময়, এবং সেই পিতৃপক্ষ সূর্যগ্রহণে কিন্তু সমাপ্ত হচ্ছে। তো এই যে গ্রহণ থেকে শুরু হচ্ছে এবং গ্রহণ থেকে শেষ, এই সময়সীমার মধ্যে আপনারা এমন কিছু উপায়, এমন কিছু টোটকা, জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী যদি এমন কিছু রিমিডি করতে পারেন, তো ডেফিনেটলি আপনাদের জীবনে বহু সমস্যা যে রয়েছে, সেই সমস্যা, সেই দুঃখ দুর্দশা থেকে কিন্তু অনেকাংশে বেরিয়ে আসতে পারবে। এই দিনটা কেন এত বিশেষ? প্রথমেই বলে থাকি, এই দিনটা এসেছে গ্রহণ থেকে শুরু হয়েছে, 122 বছর পর এই সময়সীমাটা পাওয়া গেছে। আর এই টাইম পিরিয়ডটাতে আপনারা কোন কোন রিমিডি করবেন যেটাতে আপনাদের জীবনে সাকসেস আসতে পারে? দেখুন, আপনারা অনেকেই শুনেছেন অনেক রকম উপায়, অনেক রিমিডি। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনারা কখনো কোনো সময় কাউকে টাকা দিয়ে রেখেছেন, ধার দিয়ে রেখেছেন, সেই ধারের টাকা ফেরত পাচ্ছেন না। তো সেই ধারের টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা কি এমন করবেন? এবং এই ক্ষেত্রে এমন এমন বিশেষ দিন থাকে যে দিনটাতে করলে আপনারা 100% রেজাল্ট কিন্তু পাবেন। কি করতে হবে? এক হচ্ছে আপনার 21শে যে সেপ্টেম্বর, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটা রাত্রের বেলা লাগছে, তারপরে কিন্তু মহালয়ার শুরুয়াত হচ্ছে। তো এই যে সূর্যগ্রহণের যে টাইম পিরিয়ড, ওই টাইমের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। গোমতী চক্র নেবেন, যেটা অরিজিনাল গোমতী চক্র। সেই গোমতী চক্রটাকে প্রথমে আপনাকে ঈশ্বরের কাছে রেখে, মানে আপনার যে ঘরের মন্দির রয়েছে, সেই ঘরের মন্দিরের মধ্যে আপনি রেখে দেবেন। হাতের মধ্যে সেটাকে নিয়ে আপনি ওম শ্রী এই মন্ত্রটা আপনাকে কম করে হলেও 11 বার চ্যান্টিং করতে হবে। এবং মন্ত্র চ্যান্টিং করার সাথে সাথে আপনাকে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে যে ব্যক্তিটা আপনার কাছে টাকা ধার নিয়ে রেখেছে, সেই ব্যক্তিটা যাতে আপনাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেয়। সেটা মনে মনে আপনি প্রে করবেন, এবং প্রে করার পর